আমরা প্রায় ভোর থাকতেই উঠে হাজরা নাচ দেখতে গেছিলাম। এখন বাজে ভোর 5টা। যাই হোক, আমরা মাঠে গিয়ে দেখলাম প্রচুর মানুষের ভিড়, সবাই হাজরা দেখতে এসছে। তো আমরা গিয়ে দাঁড়ালাম, তখনও পর্যন্ত কোনো হাজরা মাঠে ঢোকেনি। তার বেশ কিছুক্ষণ পরেই দেখি হাজরারা মাঠে এক এক করে ঢুকছে। দেখতেই পাচ্ছ, এ তো মুখে দা নিয়ে ঢুকলো। তারপরে কালী, শিব এক এক করে সবাই ঢুকছে। তো সকাল ভোরবেলা বেশ ভালোই লাগে দেখতে। বছরে একটা দিন অপেক্ষা করে থাকি হাজরা দেখার জন্য। যাই হোক, বেশ কিছুক্ষণ এইখানে হাজরা দেখে তারপর সেকেন্ড যে মাঠটা আছে তার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আমরা তাই করি প্রতি বছর। ফার্স্ট মাঠে প্রথমে হাজরা দেখে, এটা প্রায় শেষ যখন হয়ে যায় তখন সেকেন্ড মাঠে যায়। তো এখানে অলরেডি নাচ শুরু হয়ে গেছে হাজরাদের। এখন অলরেডি ওরা হাজরাটাকে ধরার চেষ্টা করছিল। যাই হোক, এইভাবে এখানে হাজরা ধরে, হাজরাটাকে ওরা ধরে ফেলেছে। তারপরে আমরা হাজরা দেখে বাড়ির পথে রওনা দিই সবাই মিলে। এত মানুষের ভিড় নেমেছে কি বলবো, প্রচুর মানুষ, প্রচুর ভিড় ওই ভোরবেলা। তো তারপরে আমরা এসে দেখি প্রথম যেই চড়কের মাঠটা আছে ওখানে সব হাজরারা রেস্ট নিচ্ছে। এখানে শিব ছবি তুলছে সবার সাথে, কষ্ট করে সেজেছে, ছবি তো তুলতেই হবে। যাই হোক, সকাল সকাল আমরা হাজরা দেখে বাড়ির পথে রওনা। এখন বিকেল হয়ে গেছে, আমরা সবাই মিলে আবার মেলায় চলে এলাম। মিহি এবছর একটু বোঝা শিখেছে, আগের বছর খুবই ছোট ছিল। তো ও ছোটো মিমির হাত ধরে আর দিদির হাত ধরে মেলায় ঘুরছে। মেলায় প্রচুর ভিড়, খাবারের দোকান। তো গিয়ে দেখি এই চড়কের মাঠের নিচে তখন অলরেডি আবার হাজরা নাচছে। এখন ছোটরা হাজরা সেজে নাচানাচি করে। প্রচণ্ড ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ মাঠে। তো এখানে দেখছি আবার কালীর মুখো পরে নাচছিল। তো মিহি এই কালীর মুখো পরে নাচ দেখে প্রচণ্ডই ভয় পেয়ে গেছিলো। জীবনের প্রথম দেখছে। আগের বছরও দেখেছে, কিন্তু তখন বেশ ছোট ছিল। আসলে সত্যি বলতে ছোটোবেলায় আমরাও ভীষণই ভয় পেতাম। যখনই বাড়িতে এরকম কালীর মুখা নাচতে যেত, আমার মনে আছে আমি দরজার আড়ালে গিয়ে লুকোতাম, খুব ভয়ই লাগতো। তো এখানে মুখো নাচ কমপ্লিট। এখন বড়শি দিয়ে পিঠ ফুটানো হচ্ছে। আর এখানে এখন দড়িতে ঝোলানো হবে চড়ক গাছে, তার সেই প্রিপারেশনই নেওয়া হচ্ছিল। চড়ক গাছটাকে কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। এই যে যিনি বড়শি ফুটিয়েছেন তিনি কি বলবো, এখানে এত বাতাসার ঢল নেমেছে, আমার কোলের মধ্যে আবার একটা বাতাসা এসে পড়েছিল। এটাকে আমরা প্রসাদ বলি। তো মিহি খুব আগ্রহ সহকারে দেখছিল। এখানে 2.5 পাক চড়ক সোজা ঘোরে, তারপর 2.5 পাক উল্টো ঘোরে। তো চড়ক ঘোরা শেষে সবাই বাতাসা নেওয়ার জন্য দৌড়ে চলে যায় ওখানে। তারপরে আমরা মেলা দেখার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এটা সেকেন্ড চড়ক। এই চড়কটা আমরা দেখতে পারিনি ঘোরা, কারণ আমাদের অলরেডি মেলায় আসতে লেট হয়ে গেছে। ওই চড়কের আগে এই চড়কটা ঘুরেছে। তো যাই হোক, আমি চড়ক গাছকে প্রণাম করলাম। এই যে মিহি এখানে বলছি বাবা নম করো, ও নম করছে চড়ক গাছকে। তো এটা আমাদের সেকেন্ড চড়ক। এখানে একটু পুজো দিলাম, পুজো বলতে দক্ষিণা দিয়েছি, একটা চড়ক গাছকেই পুজো দিয়েছি। তারপরে এসে দেখি সবাই এখানে বসে আড্ডা মারছে। তারপরে আমি ফার্স্ট যে চড়ক সেখানে একটু পুজো দিয়ে নিলাম। তারপর আমরা একটু মেলায় ঘোরাঘুরি করলাম। মাটির পুতুল বরাবরই আমার খুব পছন্দের, কিন্তু মেলা থেকে এবার মাটির পুতুল নেইনি, কারণ মিহি ভেঙে ফেলে। তো কি সুন্দর বেলুনগুলো লাগছে না, বেলুনও নেওয়া হয়নি, কারণ নেওয়ার সাথে সাথেও ফাটিয়ে দেয়। তারপরে আমরা একটু এমনি প্লাস্টিকের পুতুল টুতুল নিয়েছিলাম। এখানে একটু চপ ঘুগনি খেয়ে দিয়ে আমরা বাড়ির পথে রওনা। টাটা।